বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন বাজে কিন্তু সকাল 11টা। তো আজকে 11টা থেকে কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই তো ছাদে উঠে ঠাকুর ঘরটা নজরে পড়ে, কারণ আমাদের সিঁড়ি ঘরের উপরেই হচ্ছে ঠাকুরের ঘর। তো ঠাকুর ঘরে মা পুজো দিয়ে নিয়েছিল, তাই ভাবলাম একটু ছোট্ট করে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। তো তোমরা যদি আমার বাবার বাড়ির রুম ট্যুর বা হোম ট্যুর চাও, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে বলতে পারো। আমি কিন্তু অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল সকাল সোনা পাপা গেছে ও দাদাইয়ের সঙ্গে চুল কাটতে। তো ও চুল কাটতে গেছে দেখে একটু ফাঁকা ছিলাম, তাই ভাবলাম যে সোনা পাপার কয়েকটা জামা কাপড় আছে, ওইগুলো একটু কাচা ধোয়া করে চানটা করে নিই। তো মা তো প্রথমেই সকালে চান করে ঠাকুর পুজো দিয়ে রান্নার কাজে, ঘরের সমস্ত কাজে চলে গেছে। আর আমার মা যেহেতু মেশিনে সেলাই করেন, তো ওটা তো একটা এক্সট্রা কাজ আছে। তো মায়ের অনেক কয়েকটা কাজ থাকে। তো আমি যে কদিন এসেছি যতটা পারি মাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে কিন্তু মাও অনেক কটা জামা কাপড় কাঁচা ধোয়া করে রেখেছিল, শুকোতে সময় পাইনি। আর আমি যেহেতু চান করে এলাম, তাই মাকে বললাম যে তোমার আর ছাদে যাওয়ার দরকার নেই, তুমি নিচের বাকি সমস্ত কাজগুলো শেষ করো, আমি ছাদে গিয়ে সমস্ত ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসছি। তো এদিকে কিন্তু প্রায় এক বালতি মতো জামা কাপড় হয়েছিল। আমার তো এখানে আসার পরে জামা কাপড় একেবারে কমে গেছে, কারণ সোনা পাপা তো প্রায় কোলে কোলে থাকে, আর মা ওর প্রায় কয়েকটা জামা কাপড় কেচে দেয়, যেগুলো রাতে বেরোয়। আর সকালে যে কটা জামা কাপড় সোনা পাপা বের করে, ওইগুলো আমি বেলার দিকে চান করতে গেলে কেচে নিই। যেহেতু এখনও হচ্ছে কি জলের ব্যবস্থাটা বাবার বাড়িতে হয়নি, আমাদের কল থেকেই জল তুলে সমস্ত কাজ করতে হয়। কলটা কিন্তু খুব একটা দূরে নয়, বাড়ি থেকে সামান্য একটুখানি দূরে হচ্ছে কল। তো জলের ব্যবস্থাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বাড়িটা নতুন হয়েছে। এত তাড়াতাড়ির মধ্যে তো সমস্ত কিছু করে ওঠাটা সম্ভব হয়নি। আর আমাদের কিন্তু অনেক দিন থেকেই আসার ইচ্ছা, কথা হচ্ছিল যে আসবো আসবো আসবো। রীতিমতো বাবা মা গিয়ে আমাদেরকে নিয়ে এসছেন। তো জলের ব্যবস্থাটাও এর মধ্যে হয়ে যাবে। তো হয়ে গেলে তো সমস্যা নেই, বাথরুমের মধ্যেই সমস্ত কাঁচা ধোয়াগুলো করে নেওয়া যাবে। যতদিন না হচ্ছে ততদিন কিন্তু কল থেকেই জল তুলে সমস্ত কাজ করতে হয়। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এখন কিন্তু জামা কাপড়ের ক্লিপগুলো দিয়ে দিতে হবে, নাহলে যেহেতু বাতাস দিবে, তো বাতাস দিলে কিন্তু সমস্ত জামা কাপড় ছাদেই পড়ে আবার নোংরা হয়ে যাবে। আর যেহেতু নতুন হয়েছে ছাদটা, তো সিমেন্টের গুঁড়ো ভীষণ হয়। তো জামাগুলো যদি নিচে পড়ে যায়, তাহলে কিন্তু আবার ডবল করে কাচতে হয়। আর এদিকে কিন্তু মেঘও তুলে দিয়েছে, তবুও মিলে দিয়ে গেলাম, যদি বৃষ্টি আসে মা এসে তুলে নিয়ে যাবে। তো এদিকে শুকনো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছিলাম, যে কয়েকটা শুকিয়ে গেছিলো, মা যেগুলো সকালে মিলে দিয়ে গেছিলো, সেগুলো নিয়ে এখন নিচে চলে যাচ্ছি। কারণ এখনও আমার সিঁদুর টিপ পরা হয়নি। একদম চান করে এসে প্রথমেই গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মিলে দেওয়ার জন্য, দেখতেই পেলে তোমরা, মিলে দিয়ে এলাম। তো এসে এখন টিপ আর সিঁদুরটা কিন্তু আমি পরে নিচ্ছি। তবু আমি কিন্তু বড় সাইজের টিপ পরতে পছন্দ করি। তো কেন জানি না এই গরমকালটায় আমার এখন ছোট ছোট টিপ পরতে ভীষণ ভালো লাগছে। তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে বড় টিপ পরে আমাকে বেশি ভালো লাগতো নাকি ছোট টিপ পরে বেশি ভালো লাগছে। তো এখানে সিঁদুর টিপটা পরে নিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এদিকে যে শুকনো জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম, সেগুলো কিন্তু এখন আমি ভাঁজ করতে বসেছি। কারণ বরাবরই কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে ঘর রাখতে আমার বেশি পছন্দ লাগে। তো সেটা যেখানেই হোক, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ভাড়া বাড়ি, যেখানেই হোক না কেন, আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। তো বিছানাটা সকালেই কিন্তু মা গুছিয়ে দিয়েছিল, আর আমি এখন জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। আর এই যে ব্লু কালারের জামা প্যান্টটা দেখছো, এটা এক সাইড করে ভাঁজ করে তুলে রাখছি, কারণ সোনা পাপা যেহেতু চুল কাটতে গেছে, তো ও এলেই কিন্তু ওকে আমি হচ্ছে গিয়ে চান করিয়ে এই জামা প্যান্টটা পরাবো। আর এদিকে বাকি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এই যে সাইডের আলনাটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই আলনা নয়, এটা যাদের ব্যালকনি আছে ব্যালকনিতে দিয়ে জামা কাপড় শুকাতে সুবিধে হয়। আর আমাদের বাড়িতে যেহেতু ছাদ আছে, তো এটাতে জামা কাপড় শুকোতে দেওয়ার প্রয়োজন পড়ে না। এটাতে কিন্তু শুকনো জামা কাপড় ভাঁজ করে রাখা হয়, আলনার মতো করে। তো এটা আলনাই বলা যেতে পারে, কারণ বেশ অনেক কয়েকটা জামা কাপড় ধরে। এটা কিন্তু ভীষণ ভালো, ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করে দিয়েছিলাম, মা নিয়েছেন। তো তোমাদেরও যদি কারোর দরকার হয়, লিঙ্ক আমাকে অবশ্যই যদি দিতে বলো, আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো।
তো এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আলনায় গুছিয়ে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করতে যাব, আর সাথে সোনা পাপাকেও চান করিয়ে খাওয়াবো। তো চলো বাকি সমস্ত কাজগুলো শেষ করে নিই, তারপরে তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে ওই বিকেল 4:30-5টা মতো। এখন কিন্তু ওই পাশের বাড়ির একটা পুচকি মেয়ে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, আর সোনা পাপা কিন্তু ওর সঙ্গে ভীষণ সুন্দর করে খেলা করছে। তো ওকে এত সুন্দর করে আদর করছে আর খেলা করছে দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, কারণ ও তো ছোট, ও তো বোঝে না, কিন্তু তবুও না ওকে ভীষণ সুন্দর করে আগলে রাখছিল, ঘোড়া হয়ে ওকে পিঠে বসাচ্ছিল। তো ওই ভিডিও ক্লিপসটা তো আমার নেওয়া হয়নি, কিন্তু দেখো কি সুন্দর করে ছোট্ট বুনুটাকে আদর করে দিচ্ছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।